বেসিক্যালি আমি যখন যেরকম বিপদে পড়ি তখন সেই ঠাকুরের ভক্ত হয়ে যাই। এই যেমন ধরুন, পকেটে টাকা পয়সা না থাকলে অনুকূল ঠাকুরের, কোথাও গিয়ে কোনো বিপদে পড়লে লোকনাথ ঠাকুরের, মাঝে মাঝে জয়েন্টের মাত্রা যখন একটু বেশি হয়ে যায়, জয়েন্টটা যখন একটু কড়া হয়ে যায়, তখন শিব ঠাকুরের, রাত্রিবেলা কাঁচা ছোলার ওপর লেবু ছিটিয়ে তিতো জল খেয়ে বাড়িতে এসে কেস খেলে কালী ঠাকুরের, প্রেম করতে গিয়ে ধরা পড়লে কৃষ্ণ ঠাকুরের, প্রেমে ছ্যাঁকা খেলে রবীন্দ্রনাথ ঠাকুরের, সিনেমা দেখতে বসলেও শর্মিলা ঠাকুরের, আর খেলা দেখতে বসলে শার্দুল ঠাকুরের। কিন্তু কেউ যদি আমায় এসে প্রশ্ন করে সবসময় আমি কোন ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি, তবে আমি দুজন ঠাকুরের নাম বলবো। 1 নম্বর হচ্ছে জগন্নাথ ঠাকুর, 2 নম্বর হচ্ছে ষোলে বইয়ের সেই ঠাকুর। মোটামুটি দুজনে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে একই অবস্থায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছে এবং মানুষের উন্নতি করার চেষ্টা করেছে। এই কারণে এই দুজনকে আমার খুব ভালো লাগে। জগন্নাথ ঠাকুর এখনও খারাপ সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আর আমি নিশ্চিত আমি একাই নই, জগন্নাথ ঠাকুরকে মোটামুটি প্রত্যেক বাঙালি মনে প্রাণে অনেক বেশি শ্রদ্ধা করে। না হলে যে বাঙালি পয়লা বৈশাখে গোটা চৈত্র সেল ঘুরে দোকানের সব পুরনো মাল, লাট মালগুলো কেনে, কালী পুজো বা দীপাবলিতে ঝাঁটা কেনে, সেই বাঙালি রথের সময় সোনার দোকানে গিয়ে ভিড় জমায় সোনা কেনার জন্য। জগন্নাথ ঠাকুরের কোনো একটা আবেগ তো বাঙালির প্রতি কাজ করেই। জগন্নাথ ঠাকুরের শস্যে আমি আমার পাশের বাড়ির এক নাস্তিক কাকাকে সম্পূর্ণ তার সারাটা জীবন ভগবানের সেবায় কাটিয়ে দিতে দেখেছিলাম। তো সেই কাকার কাছে আমি নিজে গিয়েছিলাম যে, কাকা তুমি তো নাস্তিক ছিলে, তুমি কি করতে তাহলে আবার ভগবানের সেবা করা শুরু করলে? কাকা বলেছিল, পুরীতে আমি একবারই রথযাত্রা দেখতে গেছিলাম, আমার একটা মনোবাঞ্ছা নিয়ে গেছিলাম, সেই মনোবাঞ্ছা প্রথমবার পুরীর রথের দড়িতে হাত দিয়েই আমার পূরণ হয়ে গেছে এবং ভগবানের প্রতি আমার বিশ্বাস ফিরে এসেছে। তো আমি কাকাকে জিজ্ঞেস করেছিলাম যে, কাকা কী মনোবাঞ্ছা নিয়ে তুমি গেছিলে? কাকা বলেছিল, সেটা তো বলা যাবে না। পরে জানতে পারি কাকার বউ নাকি পুরীতে রথ টানতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এই পুরীর কথায় মনে পড়ল, ষোলে বইয়ের সেই ঠাকুরের শেষ অবধি কিন্তু দুটো হাত ছিল, তারা হচ্ছে জয় আর ভীরু। আর আমাদের জগন্নাথ ঠাকুরেরও দুটো না, প্রচুর হাত রয়েছে, তারা হচ্ছে পুরীর পাণ্ডা। কিন্তু পার্থক্য এখানে একটা রয়েছেই, ষোলে বইয়ের ঠাকুর জয় আর ভীরুকে এনেছিল সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং এরা সবসময় সাধারণ মানুষের পাশেই ছিল। পুরীর পাণ্ডাদের জগন্নাথ ঠাকুর এনেছিল কি না আমি জানি না, তবে এরা সবসময় নিজেদের সেবা করতে আর জগন্নাথের সেবা করতেই ব্যস্ত। সাধারণ মানুষ দেখলে এরা পেছন মারতে ছাড়ে না। আর একটা জিনিস ইদানিং খুব খেয়াল করছি, সেটা হচ্ছে আগে ঠাকুর দেখলেই মানুষ জুতো খুলে প্রণাম করতো, কেমন একটা ঠাকুরকে অভিভাবক, রক্ষাকর্তা ফিল হতো। আর এখন ঠাকুর দেখলেই মানুষ সেলফি তুলতে ছুটে যাচ্ছে, ঠাকুরকে কেমন বন্ধু বন্ধু মনে হচ্ছে। হেই জগন্নাথ ঠাকুর, ঠাকুর ঠাকুর একটা সেলফি, ঠাকুর একটা সেলফি, কেমন আছে এই ভাই বন্ধু বন্ধু ফিল। আমার ছোটোবেলার বন্ধু জগন্নাথ ঠাকুর, জগন্নাথ আমার ছোটোবেলার বন্ধু, আসো একটা সেলফি তুলি। আগে মন্দিরে ঢুকলে লেখা থাকতো ভগবানের পা ছুঁয়ে কেউ প্রণাম করবেন না, দূর থেকে প্রণাম করুন। মনে কেমন একটা ভক্তি ফিল আসতো যে না ঠাকুরের জায়গায় এসছি। আর এখন মন্দিরে ঢুকলেই লেখা থাকে দেখি ভগবানের সাথে কেউ সেলফি তুলবেন না। আরে ভাই কেমন বন্ধু বন্ধু ফিলিংস চলে আসে। এই কিছুদিন আগে জগন্নাথ দেবের রথ বেরিয়েছিল না, আমি রথের সাথে কোনো সেলফি তুলিনি, আমি জুতো খুলে একদম মনে ভক্তি নিয়ে রথের দড়িতে টান দিয়েছি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা ছিল, সামনের বছর যেন একটা ডিজেল কিংবা পেট্রোল চালিত কোনো রথ নিয়ে ভগবান ঘোরে, তাহলেই বুঝতে পারবে আমাদের মতো সাধারণ মানুষের কতটা ফাটছে। বিপদ বুঝে কিংবা সাহায্য না পেয়ে ঠাকুরকে পাল্টি মারার মানসিকতা আমার একার নয়, এখন অনেক দিকেই দেখছি এই মানসিকতাটা তৈরি হচ্ছে। তো সেই দিকেই আমার মনের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন জেগেছে, ভগবান শ্রীরাম যেটা পারেনি, জগন্নাথ কি সেটা পারবে? পরের বার কি 400 জগন্নাথ পার করে দেবে?